হামিম মণ্ডলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা হয়েছে যে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া 711101। এই যে ঠিকানা, সেই ঠিকানাতে হামিম মণ্ডলের যে নাম্বার, সেই নাম্বার থেকেই সেখানে প্রিন্টিং, স্ক্যানার, বারকোড এইগুলোর তথ্য তার নাম্বারেই দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে যেটা পুলিশ সূত্রে খবর যে এই হামিম সে ডিকোডার সেই একটি অ্যাপের মাধ্যমে অর্পিতার সাথে কথা বলার জন্য অর্পিতাকে জানিয়েছিল এবং জানিয়েছিল যে ভাট্টি গ্যাং অস্ত্র পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। তাহলে কী কারণে এই অস্ত্র, সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী। যদি এলাকার বাসিন্দারা কেউ এই বিষয় নিয়ে কিছু জানতেনই না এবং তাদের কোনো আন্দাজও ছিল না তার যে এরকম ধরনের কিছু ঘটনা বা এরকম ধরনের কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে হামিমের, এলাকার বাসিন্দারা যারা এখানে অঞ্চলে থাকেন তারা কিন্তু এক প্রকার অবাক হয়ে যাচ্ছেন। এই হচ্ছে একদিকে তালা এবং আরেকদিকে এই যে টেলারের দোকান। এই দোকানটা কি হামিমের বাবার? এটা তো সেলাই মেশিন আছে, কাপড়া পড়া সিলতা। আর এটা दूसरा आदमी का है। হামিমকে আপনারা কোনোদিনও সন্দেহ করেছেন যে ও কি করছে বা কাদের সাথে মিশছে, এরকম কোনোদিনও সন্দেহ করে? अरे जो कारखाना है हम लोग जानते हैं कि इसके अंदर रहता है। अभी नहीं, हम एक दो दिन से नहीं देख रहा है, बस यही बात है। और इससे ज़्यादा हम लोग बेउगटे बनता है, लैस उस टाइप का काम होता है। अब क्या अंदर में होता है थोड़े हम लोग जाते हैं। কোনোদিনও আপনারা সন্দেহ করেছেন কিছু যে অন্য কিছু করছে, দেশ বিরোধী কিছু কাজ করছে? उससे बातचीत नहीं है, वो उतना बातचीत किसी से करता नहीं है। बाप बेटा दोनों आता था, अपना अंदर में काम होता था, हम लोग अपना अपना काम करते थे, बस यही सब। বাবা কোথায় থাকেন ওনার? पता ना बाबा कहाँ, बाड़ी कहाँ, हमको था हमको मालूम नहीं। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার বাসিন্দারা তারা বলছেন যে কারোর সাথে সেরকম মেলামেশাই ছিল না, তারা কেউ কিছু জানেনও না। এই যে তালা বন্ধ অবস্থাতে দুটো সিসি ক্যামেরা দেখা যাচ্ছে এবং যে তথ্য তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে এইখানেই, অর্থাৎ এই যে দোকান, সেই দোকানই কিন্তু চালাতো এই হামিম। যে হামিম এখানে স্পষ্টত স্মার্ট আইডি কার্ড থেকে আরম্ভ করে সিকিউরিটি সলিউশন এবং তার সাথে সাথে বিভিন্ন রকম টেকনিক্যাল যে কাজগুলো সেগুলো এখানে করত। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে সিম্পলি বারকোড নামে এই যে সংস্থা, সেটা আলাদা করে কোনো বোর্ড নেই। এবং এই 7 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি আলম মিস্ত্রি লেন, সেই 7 নম্বর আলম মিস্ত্রি লেনেই কিন্তু তার তরফ থেকে এখানে এই দোকান ছিল। পরবর্তীকালে সে চলে যায় বর্ধমানে এবং সেখান থেকে জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কতদিন ধরে এই যোগাযোগ, সেই বিষয় নিয়ে তথ্য সন্ধান করছেন তদন্তকারীরা। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।